ভাইয়েরা, আমার বোনেরা এখানে দিনের পর দিন তাদের দাবিতে এখানে আন্দোলন করছে, কিন্তু তাদের সাথে কোনো আলোচনায় বসা হয়নি। কেন বসা হয়নি কোনো আলোচনায়? যে যৌক্তিক দাবিতে তারা নেমেছে, আমরা এনসিপি তাদের সাথে সংহতি জানাতে এসেছি। আমরা চাই করে সমাধানে না আসতে পারেন, এনসিপি আমার ভাই বোনদের সাথে এই রাস্তায় নেমে আসবে। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি এবং সালাম এবং সম্মান জানিয়ে বক্তব্যটা শুরু করছি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল মানুষের অসম্ভব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ 2.0 তে প্রবেশ করেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো ধরনের কোনো বৈষম্য আমরা হতে দেব না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের বেসরকারি খাতে নানান ধরনের বৈষম্য আছে, কিন্তু আমরা এটা ভাবতে পারি নাই সরকারি বিভিন্ন খাতে শ্রমিকদের সাথে বৈষম্য করা হচ্ছে দিনের পর দিন। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া নিয়ে, তাদের সাথে আমরা সব সময় সংহতি জানিয়ে এসেছি। কারণ আমাদের উপর ঐতিহাসিক দায় আছে, বাংলাদেশের সকল বৈষম্য আমরা দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা জানি বিদ্যুৎ একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ খাত। এই খাতের সাথে জড়িত নানান ধরনের কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন এবং শ্রমিকেরা আছেন, এবং তাদের সাথে কোনো ধরনের বৈষম্য করা বাংলাদেশের সাথে বৈষম্য করার শামিল, বাংলাদেশের সাথে প্রতারণা করার শামিল। এবং এমন কোনো খাত নাই যেখানে দিল্লির হাত পড়ে নাই, এবং এই দিল্লির হাতকে আমাদের সকলে মিলে উৎখাত করতে হবে। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যে দাবি দেওয়া জানিয়ে এসেছেন, এই দাবি দেওয়ার প্রতি এনসিপি এবং আমার পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম। সরকারের বিভিন্ন কর্মকর্তা আছেন, সরকারের বিভিন্ন পদধারী ব্যক্তি আছেন, যারা এখনো ফ্যাসিবাদের কাঠামোর যে এই জায়গাটা আছে সেইটাই এখনো দেখে যাচ্ছেন। তাদেরকে দ্রুত অপসারণ করলে আমাদের বাংলাদেশের মানুষের মনে শান্তি ফিরে আসবে। আমাদের বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেইটাকে সরানোর জন্য আমাদের প্রত্যেককে হাত লাগাতে হবে। আপনারা শহীদ মিনারে এসেছেন, যেখান থেকে এক দফার ঘোষণা হয়েছিল। আমরা বলেছিলাম ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করতে হবে, বাংলাদেশে কখনোই কোনো ফ্যাসিবাদী কাঠামো আমরা আর ফেরত আসতে দেব না। এবং এই কাঠামো দূরীকরণের জন্য প্রত্যেকটা মানুষের সজাগ দৃষ্টি প্রয়োজন। আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে বিদ্যুৎ খাতের যত সমস্যা আছে এগুলো আপনারা কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের জায়গা থেকে তুলে ধরছেন। এগুলোর প্রতি আমাদের সম্মান থাকবে এবং সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আপনারা এখানকার প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হবেন, যাতে কোনো মানুষ আর বৈষম্যের শিকার না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। বলিষ্ঠ বক্তব্য দিয়ে আমাদের প্রতি তার সমর্থন জানার জন্য